হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ব্লগটাই তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম হচ্ছে জুতে। তো জু থেকে আমি বলেছিলাম যে জু থেকে আর 500 মিটারের মধ্যেই রয়েছে একটা ফিশ ওয়ার্ল্ড, আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। তো আমরা ওখানেই এসেছি। টিকিট ছিল 199 করে পার পারসন। তো আমাদের দুটো টিকিট, বাচ্চার কোনো 5 বছর অবধি মেবি টিকিট লাগে না, তো কুহুর জন্য কোনো টিকিট লাগেনি আমাদের। আর এটা ছিল ফুল এসি। তো আমরা নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এখান থেকে অ্যাকোরিয়ামটা বেসিক্যালি স্টার্ট। তো খুব সুন্দর করে সাজানো, মানে ফটো তোলার জন্য তো বিশাল সুন্দর জায়গা। আর মাছ শুধু তোমরা দেখো কত রকমের যে মাছ হয়, মানে আমি এখানে এসে প্রথম দেখলাম যে এত রকমের ভ্যারাইটি মাছ হয়। কি সুন্দর সুন্দর মাছ, আর এত কালারের, মানে চারিদিকটা পুরো কালারফুল ছিল। আর যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, মানে হচ্ছে আমরা তো জুটা কভার করে দেন এখানে এসছি, তো খুব বেশি লেট হয়নি, তাও 10টা 10:30 হয়েছিল। তাতেই দেখো এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এই জায়গাটায় এসে আমি মাছ খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম ওরা সব এদিক ওদিক ঢুকে রয়েছে। আর এই ইলটা দেখো কি সুন্দর দেখতে না, আর এই মাছগুলোকে কি সুন্দর লাগছিল। তো অ্যাকোরিয়ামটা অনেকটা জায়গা জুড়ে, আর মানে তোমার দেখে না প্রথমে মনে হবে, মানে যেটা বেসিক্যালি আমরা ফেস করেছি, কিছুটা গিয়ে মনে হচ্ছে কি এই বোধহয় শেষ হয়ে গেল আর নেই, কিন্তু যত এগোচ্ছি তত যেন সারপ্রাইজ। তো এটা উপর থেকে আবার নিচে চলে আসতে হয়েছে। এখানটায় একটা এরম ঝর্ণা মতো করে একটা জায়গা করা রয়েছে, এখানে লোকজন প্রচুর ফটো তুলছে। আর একটা সাইডে রয়েছে এরম ফিশ ট্যাঙ্ক রয়েছে যেরম, তো ওখানেও এরম মাছ টাছ রয়েছে প্রচুর পরিমাণে। কিছু কিছু মাছ আগে দেখেছি, বাট কিছু কিছু মাছ রয়েছে এত সুন্দর দেখতে, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। তো আমাদের মনে হয়েছিল ওইখানেই শেষ, কিন্তু তারপরে দেখলাম না, এই ভেতরে এই অন্ধকার জায়গাটায় হঠাৎ দেখছি কালারিং লাইট জ্বলছে। তারপরে দেখছি এখানেও মানে টিউবের মতো রয়েছে আর কি, ওর মধ্যে এরম ছোটো 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 প্রচুর কালারিং মাছ রয়েছে, তারপরে জেলিফিশ রয়েছে। আর ঘরটা ছিল পুরো অন্ধকার, পুরো ভুলভুলাইয়ার মতো, মানে চারিদিকে আয়না ছিল, মানে একটুখানি সাবধানে না চললে তুমি আয়নায় গিয়ে ঠোকা খাবে, এরম ব্যাপার আর কি। তো রিফ্লেক্ট হচ্ছিল আলোগুলো, বেশ সুন্দর লাগছিল। তারপরে ওই ঘরটা থেকে বেরিয়ে আবার এরম একটা জায়গা, এখানেও প্রচুর রকমের মাছ রয়েছে। তো আমাকে ভিডিওটা বেসিক্যালি ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হয়েছে, কারণ কি নয়তো প্রচুর লম্বা হয়ে যেত। কিন্তু আমি কোনোটা কিছু মিস করিনি, দেখো এত মাছ ছিল না, মানে আমি কোনটা ছেড়ে কোনটার ভিডিও নেব বুঝতে পারছিলাম না। আর কুহু তো এসব দেখে একদম, ওর ফার্স্ট টাইম এগুলো সব, তো ব্যাপক সুন্দর লাগছিল। হ্যাঁ, অবশ্যই আমরা ভাবছিলাম যে আন্ডার ওয়াটার ফিশ ওয়ার্ল্ড বলছে, কিন্তু এরম কেন? তো আমরাও কনফিউজ ছিলাম, কি জানি হয়তো এরমই আমরা ভুল ভেবেছি, আমরাই বেশি এক্সপেক্ট করে গেছি। কিন্তু না, মানে যত এগোবে না তত নতুন নতুন চমক। আর এই মাছগুলো দেখো, আমি কোনোদিনও দেখিনি এত সুন্দর পাখনাওয়ালা মাছ। আর এই একটা জায়গা ছিল, ব্রিজটা ছিল, ব্রিজ থেকে নেমে এই জায়গাটাতে হচ্ছে মাছের খাবার কিনতে পাওয়া যাচ্ছিল, লোকজন মাছের খাবার কিনে নিয়ে এসে এখান থেকে মাছগুলোকে খেতে দিচ্ছিল। আর এই মাছগুলো মানে এত পরিমাণে ছিল, তুমি বুঝতে পারছো তোমরা, আমি ক্যামেরাটা একদম ওদের সামনে নিয়ে চলে গেছিলাম। আর আমার কুহু তো পারলে ওদেরকে হাত দেয়, ও দিয়েও দিয়েছে হাত, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে, তো ওর বাবার সাথে বসে বসে এইসব করেছে। আর আমি এই ভিডিওগুলো নিচ্ছিলাম আর কি। কত সুন্দর সুন্দর দেখো মাছগুলো, মানে এত টাইম লেগে গেছে আমাদের এখানে, প্রায় দু দু ঘন্টা কি তারও বেশি, 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে। এত বড়, মানে এটা তো আমরা কিছুই দেখিনি, আমরা ভাবছি এটাই বোধহয় শেষ, এখানেই হয়তো শেষ, বাট ওটাই আগে গেলে মানে আরও সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। দেখো এই মাছগুলো এঞ্জেল, কি সুন্দর দেখতে না? বাট এত সুন্দর, এত বড় জায়গাটা খুব সুন্দর করে ওরা মেনটেন করেছে। এই এক একটা মাছকে বাঁচিয়ে রাখা ইজ নট এ ইজি জব। মানে আমার বাড়িতে একটা দুটো মাছ রয়েছে, সেটাকেই আমাদের মানে প্রচণ্ড হ্যাপা হয় আর কি মাঝে মধ্যে, কিন্তু এদেরকে
মেনটেন করা খুব কষ্টকর, বাট খুব সুন্দর মেনটেন করেছে। তারপরে এলো আসল চমক, এইটাই বলছিলাম না যে আন্ডার ওয়াটার ফিশ ওয়ার্ল্ড, এইটাই হচ্ছে আন্ডার ওয়াটার ফিশ ওয়ার্ল্ড। ওপর দিকেও জল, মাছ যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি এইসব কিছু সব টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো ফেস করিনি। বাট এটাই আমার লাইফে ফার্স্ট টাইম। এর আগের বার মাইসোর গেছি 2-3 বার, কিন্তু কখনো দেখিনি। এটা রিসেন্টলি বানানো হয়েছে, তো খুব সুন্দর আর কি। দেখো কুহু তো দেখে একদম, কিন্তু ফটো খুব একটা ভালো আসতে পারেনি, কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল। এই লেনগুলো অনেক বড় বড়, অনেকটা জায়গা নিয়ে। দেখো কত রকমের কত মাছ, কিছু কিছু মাছ আমাদের চেনা অবভিয়াসলি। আর এটা হচ্ছে মানে ওরা ভেতরটা পরিষ্কার করছিল। ডেইলি পরিষ্কার না রাখলে তো এতগুলো মাছকে মানে রেখে এত সুন্দর করে রাখাটা খুব চাপ না। তো যারা পরিষ্কার করছে, ভেতরে জায়গাটা খুব একটা বড় নয়, কিন্তু যারা পরিষ্কার করছে হ্যাটস অফ, খুব সুন্দর মানে মেনটেন করেছে ব্যাপারগুলো। দেখো কত মাছ, আর মাছগুলো না একদম সামনে চলে আসছে, কি ভালো লাগছিল দেখতে। এ দেখো এই সাইডে আরেকজন পরিষ্কার করছিল। স্টার ফিশ আছে, অনেক কিছু ছিল। তো বেশ সুন্দর লাগলো, প্রথম এরম অভিজ্ঞতা আর কি আমার লাইফে, ফার্স্ট টাইম। আমি এর আগে সত্যি কখনো দেখিনি, মানে সামনাসামনি দেখিনি, তো আমার লাইফের ফার্স্ট টাইম। তো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম মাছের, অবশ্যই দেখো। আর কমেন্টস করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ফলো করো। আর পরের আরও ব্লগে আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে, তো দেখতে থাকো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।